আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি মুড়ির লাড্ডু রেসিপি করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এই মুড়ির লাড্ডুটি খেতে দারুণ লাগে, তো অল্প সময়ের মধ্যে এই লাড্ডু তৈরি করা যায়। তো দেখুন, এখানে আমি মুড়ি নিয়েছি আর নিয়েছি 500 মতন গুড়। তো আখের গুড় নিয়েছি। তো দেখুন, গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো গুড়গুলো এবার দিয়ে দিচ্ছি। লাড্ডুটি একটি মুখরোচক খাবার, তো খেতে দারুণ লাগে। তো যে কোনো সময় সন্ধ্যা বা সকাল আপনারা এই লাড্ডুটি খেতে পারেন। তো খেতে দারুণ লাগে। তো অল্প সময়ের মধ্যে ঝটপট এই লাড্ডুটি করা যায়। তো দেখুন, গুড়টাকে ভালো করে ফুটে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গুড় লেগে না যায়। তো এখানে দেখুন, আমি জল দিইনি। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না ফুটছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, গুড় ফুটে উঠেছে। তো একবার হাত দিয়ে এইভাবে দেখবেন, দেখুন চেটচেটে ভাব হয়েছে, তার মানে হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি মুড়ি ঢেলে দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি গ্যাস থেকে প্যানটাকে নামিয়ে নিয়ে এসেছি, তারপর মুড়ি ঢেলে দিচ্ছি। তো যতক্ষণ না গুড়ের সঙ্গে লেগে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো দেখুন, এবার আমি হাতে সরষের তেল দিয়েছি হালকা করে। তারপর দেখুন এইভাবে লাড্ডু করে দেখাচ্ছি। তো এইভাবে লাড্ডু করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে লাড্ডু করা হচ্ছে। তো দেখুন, আমার সম্পূর্ণ লাড্ডু করা হয়ে গেছে। তো হালকা করে চেপে চেপে এইভাবে লাড্ডুটা করে নেবেন। আর গুড়টাকে যখন জাল দেবেন তখন দেখবেন যে ওইভাবে চেটচেটে হয়ে গেলে তাড়াতাড়ি নামিয়ে নেবেন। বেশি জাল দিলে গুড় জমে যাবে, তো লাড্ডু করা যাবে না। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে হবে। তো এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।